কি জন্য ডাকছেন? পুষ্পরানী, আপনারে খালি সারাদিন দেখতে ইচ্ছা করে, মনটা চায় সারাদিন আপনারে দেখি। আপনি দেখতে এত সুন্দর কেন? বেশি দিন আর দেখতে পারবেন না। বাপজান আমার জন্য পাত্র দেখছে, ছেলে দেখতেও পরিষ্কার, টাকা পয়সাও ভালো। এসব আপনি কি কইতাছেন পুষ্পরানী? আমি তো আপনার ছাড়া থাকতে পারুম না। আমি বাইসে থাকতে আপনারে অন্য কারো লাগে বিয়ে হইতে দিমু? তাইলে মরে যান। মঙ্গলবার বরপক্ষ দেখতে আসতেছে, পছন্দ হইলেই কাবিন। আপনি সোমবার মরতে পারেন, সোমবার দিনটা শুভ। কি বলেন পুষ্পরানী? আপনার মুখে এসব কথা কিভাবে আসে? হ্যাঁ, আপনি যে মুখে এসব কথা আনেন, আপনার মনে কষ্ট লাগে না? কষ্ট লাগলেও কিছু করার নাই। বিয়ার বয়স হয়েছে আমার, বিয়া তো করতেই হইব। অবশ্যই বিয়ে করব। আমাদের বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা বড় হয়ে স্কুলেও যাবে। একটা বাচ্চা হবে আপনার মতো, আরেকটা বাচ্চা হবে আমার মতো, সমান সমান সুখী পরিবার। পাগলের সুখ মনে মনে, রাস্তায় হাটে আর তারা গুনে। আপনার বাপ বাচ্চা থাকতে আপনাকে দুই ভাইয়ের বিয়া হইব না। কাগজ আনেন, আমি লেখা দিই। তাইলে বাপজান মরে গেলে হবে? বিয়া কিন্তু হবে, অবশ্যই হবে। আমি তো আছি। আপনার বাপজান মরার অপেক্ষায় তো আমি থাকতে পারবো না। গায়ের রং ময়লা হইতেছে, হাতে সময় কম। কি বলেন এসব? আপনার চেহারা তো দিন দিন চাঁদের মতো চকচক করতেছে। পাতলা লাপের এত সময় নাই। মঙ্গলবার পাত্রপক্ষ দেখতে আইব, পছন্দ হইলেই কাবিন। ছেলে দেখতেও পরিষ্কার, টাকাও ভালো। আপনি সোমবার দিন মইরা যান। আমি কিন্তু আপনাদের ভালোবাসি পুষ্পরানী। বাসেন, বেশি বেশি ভালোবাসেন। বেশি বেশি ভালোবাসা শরীর মন দুইটার জন্যই ভালো। আর শুনেন, আমার বিয়ে ঠিক হইতেছে। আমারে চিঠি আর লেখেন না। ছেলে দেখতেও পরিষ্কার, টাকা পয়সাও ভালো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। তুই কিন্তু আজকে আব্বারে বলবি। কি বলবো? পুষ্পার কথা। প্রশ্নই আসে না, আমি জীবনে বলতে পারবো না। তাহলে কি আমি বলবো? তুমিও বিবাহ করবা, তোমার বিবাহের কথা তুমি বলবা, এর মধ্যে আমারে ঢুকাইতেছো কেন? তোকে বলবো না তো কাকে বলবো? প্রেম করার সময় কি আমারে বলে করছো? প্রেম করার সময় কি আমি মাইক লাগায় জনে জনে বলে বেড়াবো? আমি পারবো না বলতে, জীবনও পারবো না। তাজিকিস্তান আমি কিন্তু নাস্তা করবো না। আফগানিস্তান ভাইয়া তুমি খাইও না। তোদের আব্বা জান রে না, আজকে বেজায় সুন্দর লাগতেছে। অনেকক্ষণ ধরে বসে আছি, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আপনার বেজায় সুন্দর লাগা মানুষটাকে একটু ডাকবেন। একবার এদিকে ঠেলা দিতেছেন, আর একবার এদিকে ঠেলা দিতেছেন। দেরি করতেছেন কেন? ডাকেন না। তুই ডাক। আমি ডাক দিতে পারলে কি আপনাকে বলতাম? আমি ডাকতে পারলেও তো তোরে বলতাম না। সে চেয়ারম্যান মানুষ, যখন ইচ্ছা তখন আসবে। আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। ঘরের ভেতরে চেয়ারম্যান গিরি কি? আকাশের চান, ঘরের মধ্যেও চান, আকাশের চান। আপনি নাস্তার টেবিলে রোজ রোজ দেরি করে আসেন, আর আপনার এই দুই ছেলে আমার সাথে খালি পিড়াপিড়ি করে। পৃথিবীতে কোটি কোটি মানুষ খাওয়ার জন্য অনেক কষ্ট করে। আরে আমার গ্রামের শত শত মানুষ দুই বেলা খাওয়ার জন্য কত কষ্ট করতেছে, আর আমার দুই অকেজ সন্তান আমার জন্য কিছুটা সময় সবর করতে পারে না। তাইলে তাদের খাওয়ার দরকার নাই। কি বলেন? আগামী 3 দিন তোমার ছেলেদের খাওয়া বন্ধ। ইয়ে, আচ্ছা ঠিক আছে, পোলাপান মানুষ ভুল করে ফেলছে, মাফ করে দেন। ইয়ে, আমার পোলারা না খাইলে তো আমি খাবো কেমন? তোমারও খাওয়ানোর দরকার নাই। আচ্ছা, আমিও খাবো না। আম্মা জান, এখন আর মায়া কান্না দেখায় লাভ নাই। গিট্টুটা তো আপনি লাগাইলেন, গিট্টুটা না লাগাইলে তো আর এমন হইতো না। আচ্ছা ঠিক আছে, কানবো না, আমি আর জীবনও কানবো না। বাবা আফগানিস্তান। জি আব্বা। বাবা তাজিকিস্তান। জি আব্বা জান। তোমাদের কি জরুরি কিছু বলবার আছে? জি না আব্বা। জি না আব্বা। তাইলে বসে আছো কেন?
তোমার কিছু বলার আছে? আপনারে আজকে বেজায় সুন্দর লাগতেছে। মেয়েরা এক কাপ চা দে। এটা কি? কি আবার কি? আরে এটা তো মদের বোতল। এই তো ঠিক ধরছস, এটা বিদেশি মদ, ফরেন। মদের বোতলে চা দিমু? হ্যাঁ দিবি। কে মদের বোতলে চা দেওয়া নিষেধ আছে? না সমস্যা নাই, কিন্তু এত বড় বোতলে সামান্য এক কাপ চা। তাহলে দে, পুরা বোতল ভরে দে। তাতে আমার কোনো আপত্তি নাই, তাই পয়সা একটু বেশি লাগবে, 50 টাকা। 50 টাকা? হ্যাঁ। বালা করে বানাইস, 100 টাকা দিমু। আচ্ছা সাজান ভাই, একটা কথা জিগাই। না এই তোরে না আমি কইছি যে তুই আমার শাহজাহান ভাই ডাকবি না? আমি হলাম সম্রাট শাহজাহান। ঠিক আছে সম্রাট শাহজাহান ভাই, এই মদের বোতলে চা কি জন্য? তোর গ্রাম হয়েছে গরিব মিসকিন, তোর গ্রামে কি মদ পাওয়া যায়? মদ পাইলে কি আমি আর চা নিয়ে বাড়াইতাম? আমার কি তোর পাগল মনে হয়? সি 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 সি, তুমি আজকাল এসব ছাই পাশ খোঁজা শুরু করেছো? অবশ্যই খুঁজবো, সকালে খুঁজবো, বিকালে খুঁজবো, দুপুরে খুঁজবো, রাইতে খুঁজবো, 5000 বার খুঁজবো। তোর তাতে কি? তোরা হচ্ছিস গরিব মিসকিন, তোরা আতারে বাতারে এলেঞ্চা শাক, পালং শাক, কলমি শাক এইটা খুঁজবি। আর আমি সম্রাট শাহজাহান, আমি খুঁজবো মদ, বায়ার, সাম্পান। না আরে আমার পয়সাটা দিয়ে যাবে না? টাকা আমার কাছে আছে, দিতাম ঠিকই, কিন্তু তুই কথা বেশি কস, দিতাম না। আশ্চর্য পাগল তো। তোমার আমি পুরা বাড়ি খুঁজা বেহুশ, আর তুমি এই জায়গায় বসে বসে কাঁদতেছো। আব্বাই বলছে বাজার করে আনতে, চলো বাজারে চলো, কান্দাকাটি থামো। আমার ভালোবাসার মানুষ চলে যেতেছে আর তুই আসছিস তোর বাজার লয়ে। দুনিয়াতে সব ভালোবাসার মানুষেরই বিবাহ হয়, তাই বলে কাঁদতে হবে? শোন, সবাই কান্দে, কেউ ভিতরে ভিতরে কান্দে, কেউ বাইরে বাইরে কান্দে। ভাই, ভালোবাসার মানুষের বিবাহ তুমি কাঁদলেও হবে, না কাঁদলেও হবে। বিবাহর সাথে যদি বন্ধ হয়ে যায়, দুনিয়া থাইমা যাবে। থাইমা যাক, দুনিয়া থাইমা যাক, সবকিছু থাইমা যাক। আল্লাহর দোহাই লাগে, এবার একটু তুমি থামবা। আমরা যদি বাজার না করে আনি, আমগোর পেট থাইমা যাবো ভাই। চলো বাজারে চলো। আমারে তুই বাজারে যেতে চাপাচাপি করতেছিস কেন? আমার একটু একা থাকতে দে। সিগারেট খাওয়া? না, সিগারেট খাওয়া ভালো জিনিস না। সিগারেট খেলে আয়ু হ্রাস হয়ে যায়। আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি। কথা সত্য। তো ছাড়ছো কখন? আজকে সকালবেলা। আচ্ছা দে, একটা টান দে। সোজা আঙ্গুলটা একটু বাঁকা করলে বিয়া একটা না 10টা করতে পারবা। সেটা কেমনে? 10টা লাগবে না, আমার একটা হইলেই চলবে। পুষ্পার সাথে বিয়ে হইলেই হবে। আমি যা কমো তা শুনবা। পুষ্পারে পাওয়ার জন্য সবকিছু শুনতে রাজি আছি। বুঝছো, কিন্তু কাজটা একটু রিস্কি। এত পেঁচাচ্ছিস কেন? আর তুমি কান্দা বন্ধ করো আগে। কান্দা থামছে? তুমি তো সিগারেট এক টানের কথা বলছিলে, দাও সিগারেট দাও। শোনা বন্ধু তুই আমারে ভূতা দাও দে কাটলা, পিরিতের খেতা দিয়ে। ফাজিল এদিকে চেয়ারম্যান সাহেবের সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব চিনছেন রে? আক্কাইসার সওয়াল, সারাদিন বাদাইমার মতো আগারে বাগারে ঘুরে বেড়ায় আর এলাকার মানুষ কামড়ায়। মিছা কথা চেয়ারম্যান সাহেব, ডাহা মিছা কথা কইতেছে। আমি জীবনেও কেউ রে কামড়াই নাই। আর কামড়া কামড়ি তো কুত্তার কাম। আমি কি কুত্তা যে মানুষের কামড়ায়াম? তাই ফাজিল লোক, মিথ্যাবাদী লায়ার।
আমি কি তোর না মিথ্যা কথা কইতেছি? না, তুমি মিথ্যা কথা কেমনে কইবা? তুমি তো আরবের খেজুর। এই পিছনে কি লুকাইছস? চেয়ারম্যান সাহেব, বিদেশি মদের বোতলে চা ঢুকাইছে। চেয়ারম্যান সাহেব, আমার শরীরটা অনেক খারাপ। ডাক্তার কইছে একটু বেশি বেশি চা খাইলে শরীরটা ভালো হইব। এর লিগে আমি একটু বেশি বেশি চা খাই। সকালে চা খাই, দুপুরে চা খাই, রাইতে চা খাই, 1000 চা খাই। আর এই মদের বোতল এটা আমার দোষ নাই, এটা যে দোকানদার আমির হামজা দিছে, হেড দোষ। ও কি চকিদার ভাইয়ারে কামড় দিছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই সেই ফাজিল কামড়টা মাংস নিয়ে গেছে, কুয়ার মতো গর্ত করে ফেলাইছে। আমি দেখছি, আমি নিজের চোখে দেখছি। চেয়ারম্যান সাহেব, আমি ইচ্ছা করে কামড় দিই নাই। সখিনার মাইয়াটা খুব বজ্জাত, আমার আয়া এই আটকাইছে, কাহু একটা কামড় দেও। আমি গেল্লা এই সুডু সিঁড়িতে কি কয়? আমি এই কামড়া কামড়ি তো কুত্তার কাম, আমি কি কুত্তা যে কামড় দিয়াম? তোর যদি কামড় খাইবার মন চায় তাহলে কুত্তার কাছে যা। না সুরবান্দা আমারে ছাড়ে না, পরে না চেয়ারম্যান সাহেব আমি ছোট্ট করে একটা কামড় দিয়েছি। ফরিদ, চেয়ারম্যান সাহেব, মোকলেস রে বলো ওরে কষাই একটা থাপ্পড় দিতে। মোকলেস, সজার একটা থাপ্পড় মারো, দাঁত জানে একটাও না থাকে। দে মোকলেস ভাই, চেয়ারম্যান সাহেব থাপ্পড় দিতে কইছে, দাঁত ফালাইতে কয় নাই। মজা আছে চেয়ারম্যান সাহেব, বেজাই মজা। ফরিদ, চেয়ারম্যান সাহেব, মোকলেস রে বলো ওরে আরো একটা থাপ্পড় দিতে। ও চেয়ারম্যান সাহেব, মজার জিনিস তো একটা খাওয়ানি বালা, বেশি খেলে বদ হজম হয় না। এটা একটা ভালো হয়েছে, মানে এক গেলে চর খাইলে শুনছি যে বিয়ে শাদী হয় না। আমার একটা বিয়ে শাদী হওয়া চেয়ারম্যান সাহেব খুব জরুরি। আমি চিন্তা করতেছি এবার আমার একটা বিয়ে শাদী হইব, আর এটার মধ্যে গানা বাদ্য হইব, খাওয়া দাওয়া হইব। আমার একটা চিন্তা ভাবনা আছে, আমি আমার বিয়ের মধ্যে গানা বাদ্য করবো। বিবাহ তো একবারই হয়, গানা বাদ্যও একবার। তাইলে তুই আর মানুষ কামড়াইবি না? না, জীবনেও আর চেয়ারম্যান সাহেব মানুষ কামড়াইতাম না। আজকে বাড়িত গিয়া এই দাঁতটিরে ফুতা দেয়া ভাঙ্গেলবাম। বুদ্ধিটা সুন্দর না? দাঁতও নাই, কামড়ও নাই। চলো চল। এই নাও বাবা তোমার দাও, দেখো পছন্দ হয়েছে নি? দাওটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হইতো। এত বড় দাও বানায় দিলাম, তুমি কইতেছো ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরে আবার যখন বানায় দিমু তখন অনেক বড়তে বানায় দিমু। খোলেন, খুলে একটু দেখবো। এমন ভাবে কাপড় পেঁচাইছেন, খুলতে তো মেলা সময় নিচ্ছেন। কি বাবা পছন্দ হয়েছে না? ধারটা ঠিক মতো দিচ্ছেন? হ, ভালো করে ধার দিছি। চাচা, এটা দিয়ে মানুষকে কোপ দিলে এক কোপে তার কল্লা পড়বে। হ, কিছু মনে করেন না চাচা, তাইলে আপনি দিয়ে শুরু করে দেখি পরে কিনা। হ্যাঁ, ওরে বাবা রে, ও বাবা বাবা, ওই ও বাবা মারো না, ওই আমি তোমার মাপ চাইও, ওই মারো না, মারো না, মারো না, ওই জীবন মারো না। কিছু না বাপ, তুমি খাইতেছো না কেন? তোমার কি খিদে লাগছে? জলপি মাছ খাবো না? কি খাবো না বাপ? ফরিদ, জি মেয়েটারে 1000 টাকার একটা নোট দাও। জি। এই যে। কে তুমি? কার মাইয়া? আমি পুষ্প, পিতা গোলাপ মিয়া। গোলাপ মিয়া? গঞ্জে বটতলায় কাপড়ের দোকান, লোক ভালো, তা মাঝে মধ্যে 2 নম্বর কাপড় বিক্রি করে। গত হাটে আমার স্ত্রীর জন্য 2.5 গজ কাপড় কিনছি, এক ধর দেওয়াতেই লাল কাপড় সাদা হয়ে গেছে। ফরিদ, চাচা যান, মাইয়ার হাত থেকে 1000 টাকার নোট ফেরত নিয়ে 500 টাকার নোট দাও। জি জি চাচা যান। শোনো ভাইয়া, তোমার আব্বারে বলবা 1 নম্বর কাপড় বেচতে। আমার গ্রামে কোনো 2 নম্বরে কাজ চলে না। ফরিদ ভাই প্রত্যেক সপ্তাহে আমগো দোকান থেকে আপনার নাম কইরা 2.5 গজ করে কাপড় আনে, কোনোবার টাকা দেয় না। আমার বাপের তো ছোট ব্যবসা, কোন কি করব? মোকলেস, ফরিদের একটা থাপ্পড় দাও।
ফরিদ, ওই মাইয়ার হাত থেকে 500 টাকার নোট ফেরত নিয়ে 1000 টাকা ফেরত দিয়ে দাও। জি চাচা। তো তোমার হাতে এটা কি মা? এটা আমার নবাব, আর এই যে নবাবের ডিম। এই ফাজিল মিয়া, ছাগল কোনোদিন ডিম পারে? ছাগল যদি ডিম পারে আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা না। ছাগল, গরু, ঘোড়া সবাই যদি ডিম পারে আমার কোনো সমস্যা নেই। তামহা তুমি কোথায় যাইতেছো? চাচা দেখেন না, আমার নবাব আজকে তেলাপিয়া মাছ খাইতে চাইতেছে না, তাই ওর জন্য রুই মাছ আনতে যাইতেছি। এই ফাজিল মিয়া, ছাগল কোনোদিন মাছ খায়? ছাগল যদি মাছ খায় আপনার কোনো সমস্যা তাতে? আমার কোনো সমস্যা নেই। আমার কি সমস্যা হইব? ছাগল মাছ খাবো, মাংস খাবো, যদি মানুষও খায় তারপর আমার কোনো সমস্যা নেই। এই ধরেন ডিম দুটো ধরেন, ছাগলের ডিম, অনেক পুষ্টি, রান্না করে খায়েন। না না, লাগবো না, তুমি নিয়ে যাও। আচ্ছা, যেখানে যাইতেছো যাও। আচ্ছা চাচা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুই কাপ চা বানা, আধা কাপ দুধ চা, আধা কাপ লাল চা। দুধ চায়ের মধ্যে চিনি হইতো না। তোমার কাছে চা বিক্রয় বন্ধ, সেদিন টাকা না দিয়ে চলে গেছে। তুই আসলে একটা মিসকিন। এই কয়টা টেহা আবার ঠিকই মনে রাখছস। ভালো করে বানা। টেহা আমার কাছে কোনো সমস্যা না, আজকে সব দিয়ে দিয়াম। ঠিক আছে, দিচ্ছি। তো একই কাপে দেবো নাকি ভিন্ন কাপে? অবশ্যই ভিন্ন কাপে চা দিবি। তোরা হইলি ফকির মিসকিন, তোরা খাইবি এক কাপে চা, আর আমি সম্রাট শাহজাহান, আমি ভিন্ন কাপে চা খামু। তোর কোনো সমস্যা? কথা কম ক, মজা করে চা বানা। আচ্ছা, বাজারে এরকম লোকজন কম কে? দোকানপাট বন্ধ, কারো বাড়িতে বিয়া? আয় হায়, ঘটনা কিছু জানো না? অবশ্যই জানি, আমি সম্রাট শাহজাহান, আমি সব খবর জানি। তুই ঘটনাটা ক। চেয়ারম্যান সাহেবের বড় পুত্র আফগানিস্তান গায়েবী দাও নিয়ে 7 গ্রাম দৌড়ায় বেড়াইতেছে। সামনে যারে পাচ্ছে তার এই কাইটটা চিল্লে খাওয়াই দিতেছে। আহারে রক্ত, আহারে রক্ত। এই, তুই কি পাগল? তোর মাথা গেছে নাকি? কাল রাতে তোর বউ তোরা বেশি পিটাইছে? আমার বউ অতীব ভালো মানুষ, মাঝে মাঝে 2-4টা কটু কথা বলে, তবে গায়ে হাত তোলে না। হ্যাঁ, তোর বউ খুব বালা। সেদিন তো শুনছি তোর বউ বলে তোর জুতাতে বেরিয়ে কপাল ফাটা আছে। কপালের দাগ তো এখনো গেছে না। এইগুলা মিছা কথা। গ্রামের মানুষের তোর খাওয়া দাওয়া কাম নাই, তিলের তাল বানায়। আসসালামু আলাইকুম আফগানিস্তান ভাই। ভাই, আমি হচ্ছি গরিব মিসকিন ছোট লোক, যাতে যে দেখেন 2 কাপে চা খাইতেছি, আমার সাথে কেন যুদ্ধ করবেন? তোর সাথেই আমার সাথে টেরুম টুরুম যুদ্ধ হবে। বোম ফেলেছে জাপানি, বোমের ভেতর কেউটে সাপ। না না ভাইজান, বোম জাপানি ফেলায় নাই, বোম ফেলাইছে আমিরা। আমিরা খুব খারাপ, দিনের বেলায় চা বানায়, রাইতে বোম বানায়। এই সাজেন না, ধোয়া পড়া শুরু করে দে। ভাইজান, আপনি কি আমারে কোপ দেবেন? তোরে আজকে কোপায়া 3 টুকরা করে চিলরে খাওয়াবো। না ভাইজান, ভাইজান, আমার তো একটা মান সম্মান আছে। আমি তো সম্রাট শাহজাহান। আপনি আমার না এই আপনি মনে করেন আমার 2টা টুকরা করেন, 2টা টুকরা করেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই, তুই কে? কোন গ্রামের লোক? আমার চিনতে পারেন নাই? আমি আমির হামজা, চায়ের দোকানদার। আমির হামজা? তার দিনের বেলায় মুখ ঢাকা হাঁটতেছে কি জন্যে? মুখে কি চুনকালি পড়ছে? চুনকালের ভয় তো আমি করি না, আমি মুখ ঢেকে হাঁটতেছি আফগান ভাইয়ের ভয়তে। আফগানিস্তান মানে চেয়ারম্যান সাহেবের বড় পুত্র? জি। কি করেছে সে? আকাশ সমান একটা রামদাও নিয়ে সারা এলাকা দৌড়ে বেড়াচ্ছে চেয়ারম্যান সাহেব। চোখের সামনে যারে পাচ্ছে তারে কাইটে কুচি কুচি করে সিলকা ওরে খাওয়াই দিচ্ছে। আহারে রক্ত। ফরিদ। জি চেয়ারম্যান সাহেব। মোকলেসরে বলো ওর বাম গালে একটা চড় দিতে। তুই কি কারো কোপ দিতে দেখছিস? অবশ্যই আমি নিজের চোখে দেখেছি। আমার চোখের সামনে সম্রাট শাহজাহান রে কাইটে কুচি কুচি করে সিলকা ওদে খাওয়াই দিছে। আরে রক্ত। ফরিদ। জি চেয়ারম্যান সাহেব। মোকলেসরে বলো ওর ডান গালে একটা চড় দিতে। অহন বুঝবেন, আইতাছে কাইটটা কুচি কুচি করে কাউও দিয়ে খাওয়া দেবে। চেয়ারম্যান সাহেব, এই ঘটনা আমারে আরো অনেকে কইছে। যদি সত্যি সত্যি কাইটা সিলকা ওরে খাওয়া দেয়, ভাইজানরা জিনে ধরছে, কঠিন জিন, কোপাইনা জিন। জীবন বাঁচানো ফরজ চেয়ারম্যান সাহেব, চোখ মুখ বন্ধ করে মারেন দর। আমি তো রইলাম।
তোর লগে আমি টিরুম টিরুম যুদ্ধ খেলুম, বোম ফেলেছে জাপানি, তোর লগে আমি টিরুম টিরুম যুদ্ধ খেলুম। কি বলেন এসব? ঘাটাঘাটি কেন করতে যাব? ঘাটাঘাটি করা কি ভালো মানুষের কাজ? বাপের মানে যে ডুবাই কি কোনো লাভ আছে? আমি তো আপনার জন্য এক কোপে টাইটানিক ডুবিয়ে দিতে পারবো। এইসব ছোট মেয়ের বুদ্ধি, তাই না? এইসব থিওরিতে কি কাজ হইব? আমার এত ভালোবাসেন, বিয়ার পরেও বাসবেন। যা করার তাড়াতাড়ি করেন। বাপজান আমার বিয়া ঠিক করছে, ছেলে দেখতেও পরিষ্কার, টাকা পয়সাও আছে। আমি যাই। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। চেয়ারম্যান সাহেব, পুরো এলাকা তো তছনছ করে ফেলাইতেছে, যেখানে জায়গা পাচ্ছে কোপাতে যাচ্ছে, সবাই তো আমাকে অভিযোগ করতেছে। আমার ঘরে তো প্রায় উপোস থাকার মতো অবস্থা তৈরি হয়েছে। কথা সত্য, আমার কাছেও অনেকে নালিশ করছে। তার যন্ত্রণায় সবাই দরজা দিয়ে বসে আছে। আমার বড় ছেলে আফগান, তার উপরে জিনের আসর হয়েছে। এই জিন নামানোর জন্যে কবিরাজ, ফকির, হুজুর কেউ তো আসতে রাজি হইতেছে না। এর উপায় কি? আমি তো কোনো কুল কিনারা পাইতেছি না। চেয়ারম্যান সাহেব, আমার কাছে এটা সমাধান আছে, আপনি অনুমতি দিলে আমি বলতে পারি। বলো। আপনার ছেলেরে জোর করে ধইরা পিঠ পুরা বান দিয়া তেঁতুল গাছে ঝুলাইয়া মান্দার গাছের ডাল দিয়ে পাশার মধ্যে ফ্যাট ফ্যাট করে দুইটা বাড়ি দিলে ঠাস ঠাস করে শব্দ হইব, আর তখন জিন তার জিনের গোষ্ঠী লয়ে পলাইব। ফরিদ, চাচান, আর দুই গালে দুইটা না থাক। হুজুর, ফকির সবার সাথে কথা বলা হয়েছে, কিন্তু তারা কেউ আসবে না। কিন্তু একটা কথা বলেছে, রাজপুত্র সাবালক হয়েছে, সঠিক সময় বিবাহ না দিলে রাজ্যের উপরে এই ধরনের কুনজর আসতে পারে। ভালো বলেছে। আসলেই তো আফগানের তো বিবাহের বয়স হয়েছে, তাকে তো বিবাহ দেওয়া দরকার, কিন্তু বিবাহের আগে তাকে সুস্থ করা তো জরুরি। চেয়ারম্যান সাহেব, একজনের দেখলে রাজপুত্র সুস্থ হয়ে যায়। একদম সত্য কথা কইতেছি, আমি নিজের চোখে দেখছি। দাঁড়া ফালাইয়া তারে মতো তরতরা দাঁড়িয়ে থাকে। কি? চেয়ারম্যান সাহেব, গোলাপের মেয়ে পুষ্প। জি আব্বা, আমিও দেখেছি। পুষ্পরে দেখলে একদম সোজা হয়ে দাঁড়া থাকে। পরিবার ভালো, মেয়েও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। তোমার বড় পুত্র আফগানিস্তানের সাথে পুষ্পর বিবাহের কথাবার্তা হইতেছে, তোমার মতামত কি? আপনারা দেখতে কিন্তু বেজায় সুন্দর লাগতেছে। গোলাপে খবর দাও, বলো আমি খবর দিছি। দিছি সাহেব। চেয়ারম্যানের বাড়িতে বিয়ার বাদ দিবা যুগ। তোমার সাথে আমার সাথে টিরুম টারুম যুদ্ধ হবে। এখন আমি আপনার বউ হয়েছি, যুদ্ধ করা আর আমাদের কাজ না। এখন আমাদের কাজ হইল শুধুই ভালোবাসা, দুজন দুজনকে শুধু ভালোবাসবো। কি পারবেন না আমারে সবসময় ভালোবাসতে? কি বলো পুষ্পরানী, তোমারে ভালোবাসা সারা দুনিয়া কোপাইতে বের হয়ে গেল। এই ভালোবাসা কখনো কি শেষ হবে? আপনারে কিন্তু আজকে বেজায় সুন্দর লাগতেছে। তাদের সামনে পুরো দুনিয়া তো সুন্দর লাগে। আমি তো আপনার আফগানিস্তান।